এ যেন কোনো জনপদ নয়, এক বিষাক্ত ঘ্রাণে ভরা বর্জ্যের রাজ্য। ঢাকার পাশের কেরানীগঞ্জ আজ পরিচ্ছন্ন নগরের বদলে ধীরে ধীরে পরিণত হচ্ছে এক ময়লার শহরে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় অপরিকল্পিতভাবে ফেলা হচ্ছে বাসাবাড়ি, দোকান ও ওয়ার্কশপের বিভিন্ন প্রতিষ্ঠানের ময়লা। নির্দিষ্ট কোনো ডাম্পিং স্পট না থাকায় রাস্তার ধারে, খালের পাড়ে, এমনকি খোলা জায়গায়ও জমেছে আবর্জনার পাহাড়, যা থেকে ছড়াচ্ছে নানা রোগ। ডেঙ্গু, মশা, গন্ধ ছড়াইছে, এসব বিভিন্ন সমস্যা। বোঝেন না, এই গন্ধে গরুগুলো এইখানটা নেওয়া যায় না, দৌড় অন্যদিকে জায়গা গন্ধে। যেমন রাস্তাঘাটে ময়লা আবর্জনা, যেমন মানুষের ভালো মানুষও আইডিয়া গেতে পারবো না এই অবস্থায়। আমি যে আইডিয়া গেতেছি, আমি নাক মানে খোলা রেখে গেতে পারতেছি না। এই যে রাস্তাটা মানে অপরিচ্ছন্নভাবে মানে আছে, যাতে আমরা চলাচল করতে পারি না। একটা স্কুলের বাচ্চা নিয়ে গেলেও তো এটা মনে করেন একটা অনেক রোগ জীবাণু ছড়ানো যায়। এই দূষণের প্রভাব পড়েছে চলাচলকারী ও স্থানীয় বাসিন্দাদের ওপর। স্বাস্থ্য ঝুঁকি ছাড়াও বর্তমানে ময়লার গন্ধে এলাকার বাসিন্দাদের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। যাতায়াতের রাস্তার উপরে ফালাইতেছে, প্রতিদিন এটা কমপ্লেন দেওয়া হইতেছে। যারা আইনা ফালাইতেছে এদের বলা হইতেছে, যারা এদের টাইনা নিয়ে গেছে ময়লাটা তাদের বলা হইতেছে। এই যে দেখেন এখন দাঁড়ায় রয়েছেন কিরম গন্ধ পাইতেছে, প্রত্যেকটা মানুষই এটা অসহ্য হয়ে গেছে। একটু বৃষ্টি এলে গন্ধটা আরো বেড়ে যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে ময়লা আবর্জনাকে সম্পদে পরিণত করা সম্ভব, যা পরিবেশ রক্ষার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এই যে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা, যেটা যদি সঠিক এবং সুষ্ঠুভাবে না হয়, তাহলে পরে তো সেটা পরিবেশের জন্য যেই হুমকি, সেটা তো নিঃসন্দেহে, এটা আসলে বলার অপেক্ষাই রাখে না। এবং এর সাথে সাথে আপনি যদি পরিবেশকে সামাজিকভাবেও এটাকে কল্পনা করেন বা এটাকে আমরা কনসিডার করি, তাহলে পরে পরিবেশের সামাজিক অবস্থা এবং প্রাকৃতিক অবস্থা উভয়ই একইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের যে 3R কনসেপ্ট, আমরা এটাকে পুনর্ব্যবহার করতে পারি, আমরা এটাকে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে আমরা এটাকে আবার নানান রকমের ব্যবহারের মধ্যে আনতে পারি। খুব ভালো কৃষির একটা বড় সার হিসেবে এটা ব্যবহৃত হতে পারে। এটা থেকে আমরা গ্যাস উৎপাদন করতে পারি। আমরা আসলে এটার জন্য আমাদের খুব ভালো পরিকল্পনা দরকার। এদিকে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ জানালে আগস্টের মধ্যে ময়লার ডাম্পিং স্টেশনের ব্যবস্থা করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাময়িক সময়ের জন্য আমাদের ডাম্পিং স্টেশনটা দরকার। আমরা অলরেডি জমি একটা দেখেছি, আমরা ওইটার এস্টিমেটটা করে আমাদের নেক্সট যে আগস্ট মাসের মাঝামাঝিতে আমাদের বরাদ্দ আসবে, তখন বরাদ্দ আসলে ইনশাল্লাহ আমরা আগস্টের মধ্যে একটা সমাধান করে ফেলব। ঢাকার লাগোয়া হওয়া সত্ত্বেও কেরানীগঞ্জের এই চিত্র যেন নগর পরিকল্পনার এক করুণ ব্যর্থতার প্রতিচ্ছবি। নিয়মিত পরিচ্ছন্নতা, সচেতনতা এবং ডাম্পিং ব্যবস্থাপনা এখনই না করা হলে এই জনপদ একসময় সত্যিই পরিণত হবে বর্জ্যের শহরে। কেরানীগঞ্জের সড়ক, মহাসড়ক সহ যত্রতত্র পড়ে আছে ময়লা আবর্জনার এমন স্তূপ, যা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, ছড়াচ্ছে রোগ জীবাণু। স্থানীয়দের মতে অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে কেরানীগঞ্জের পরিবেশের এমন করুণ অবস্থা।